আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ভিডিওটা ওপেন করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগেই তুমি নোটিফিকেশনটা তোমার মোবাইলে পেয়ে যাও। চলো ভিডিওটা শুরু করি। স্বাগতম বর্ণমালা একাডেমিতে। শাহী ইমরান, আমি আছি তোমাদের সাথে, সহকারী শিক্ষক বাংলা। ওকে, প্রথম শ্রেণী বিষয় বাংলা, পাঠ 1 থেকে 6 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। 1 থেকে 6। ওকে, 1 নম্বর পাঠে বলা আছে আমার পরিচয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে শূন্যস্থান আকারে দেওয়া আছে আমার নাম, আমি প্রথম শ্রেণীতে পড়ি, আমার রোল নম্বর, আমার বিদ্যালয়ের নাম। এখন এইটা তোমাদেরকে নিজেদের মতো করে পূরণ করতে হবে। আমার নাম মানে এখানে বলতে যেটা জানতে চেয়েছে সেটা হলো তোমার নিজের নাম লিখবা, তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা এখানে দেয়া আছে, এবং তোমার রোল নাম্বার সেটা কত সেটা তুমি লিখবা এখানে, এবং আমার বিদ্যালয়ের নাম মানে তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিদ্যালয়ের নাম এখানে তোমাকে দিতে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, আমার পরিচয় জাস্ট ওইটারই আমি একটা তোমাদেরকে ডেমো করে দেখিয়েছি। দেখো, আমার নাম, আমি একটা নাম দিয়ে দিয়েছি এখানে, তুমি তোমার নাম দেবা বা তুমি তোমার ইচ্ছা মতো নাম তুমি এখানে বসাতে পারবা। বুঝতে পেরেছ? আমি প্রথম শ্রেণীতে পড়ি, আমার রোল 1, আমার বিদ্যালয়ের নাম আমি একটা দিয়েছি, একটা নাম, তুমি তোমার মতো করে তোমার বিদ্যালয়ের নাম বা তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিদ্যালয়ের নাম তুমি এখানে দিতে পারবা। বুঝতে পেরেছ? ওকে, বাংলাদেশের জাতীয় পতাকা ও ফুল। বাংলাদেশের জাতীয় পতাকা ও ফুল। আচ্ছা, আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা কেমন এবং জাতীয় ফুল কি। আচ্ছা, এখানে জাস্ট শুধু পতাকা এবং ফুলটা আঁকানো হয়েছে কিন্তু রং করা হয়নি। তুমি তোমার ইচ্ছা মতো তুমি রং করে নিতে পারবা। ওকে, চলো পরের কি লেখা আছে দেখা যাক। পাঠ 3। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাডাম তার কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিছু একটা বোঝাচ্ছেন বা কথাবার্তা চলছে তাদের মধ্যে। তো তারা কি কথাবার্তা চলছে এটা আমরা পরের অংশে দেখব। ওকে, আচ্ছা, পাঠ 3, আমি ও আমার বিদ্যালয়। শুনি ও বলি। এখানে একটা কথোপকথন দেওয়া আছে, আমরা এটা এখন পড়ব। খুশি আপা, কেমন আছো সবাই? সবাই ভালো আছি, খুশি আপা। বিদ্যালয় কেমন লাগছে তোমাদের? রাফি ও তুলি, খুব ভালো লাগছে আপা। খুশি আপা, কত নতুন নতুন বন্ধু তাই না? অনেক ভালো লাগবে। তোমার নাম কি? তপু। আমার নাম তপু। খুশি আপা, তোমার নাম বলো? তুলি। আপা, আমার নাম তুলি। খুশি আপা, এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো। আচ্ছা, এখন নিচে দেওয়া আছে সহপাঠীর সাথে পরিচিত হই, নিজের নাম বলি, নাম জানতে চাই। সাধারণত আমরা নতুন কোনো ক্লাসে গেলে বা নতুন কোনো জায়গাতে গেলে আমরা একে অপরের সাথে পরিচিত হই বা একে অপরের নাম জানতে চাই। এইটা এখানে বলা আছে। এরপরে চলো পরের অংশ দেখি। বিপরীত শব্দ। জাস্ট আমরা যে অংশটুকু একটু আগে পড়লাম এখান থেকে আমরা কিছু শব্দের অর্থ বিপরীত শব্দ জেনে নিতে পারি। তো দেখো, ভালো খারাপ, তোমাদের আমাদের, খুব অল্প, নতুন পুরাতন, বন্ধু শত্রু, নিজের অন্যের,
পরিচিত, অপরিচিত। এটা খুবই কমন এবং খুবই সাধারণ কিছু বিপরীত শব্দ তোমাদেরকে শেখালাম। তোমরা এগুলা দরকার হলে স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবা, অথবা ভিডিও পজ করে তোমরা এই সব বিপরীত শব্দগুলো দেখে নিতে পারবা। এরপরে কিছু শব্দার্থ জানবো আমরা। সহপাঠী, যারা একই সাথে একই শ্রেণীতে পড়ে তাদেরকে আমরা কি বলি? সহপাঠী। এরপরে বন্ধু, সখা বা মিত্র। নতুন, নবীন। বিদ্যালয়, পাঠশালা, বিদ্যা অর্জন করার জায়গা। অনেক, খুব। ওকে ওকে পাঠ 4, আমি ও আমার সহপাঠীরা। চলো পরিচিত হই। আমার নাম তুলি, আমার নাম রাফি। একে অন্যকে বলছে, একে অন্যের নাম জানতে চাচ্ছে বা পরিচিত হচ্ছে একে অন্যের সাথে। আচ্ছা, আমার নাম মিলি, আমার নাম অভি। বুঝতে পেরেছ? ওকে। কথোপকথন। আচ্ছা, কথা বলি। তোমার নাম কি? আমার নাম রাফি। তোমার নাম কি? আমার নাম তুলি। তোমার হাতে কি বই? আমার বাংলা বই। শুনি ও বলি। মিলি, তোমার নাম কি? অভি, আমার নাম অভি। মিলি, আমরা একসাথে পড়ি। অভি, ওরাও আমাদের সাথে পড়ে? মিলি, হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। অভি, আমরা একসাথে খেলবো। সবাই, ঠিক ঠিক ঠিক, আমরা একসাথে পড়ব। এটা তোমরা 2-3 জন বন্ধু মিলে এটা অভিনয় করেও দেখাতে পারো। এটা তোমরা নিজেদের মতো করে করতে পারবা, অভিনয় করে পড়তে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে বাক্য তৈরি করা শিখি। দেখো, কি দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, এটা আমি এখানে দিয়েছি একটা করে। এখন তোমরা তোমাদের মতো করে করতে পারবা। তোমার নাম কি? পড়ি। ওকে। পড়শি বই পড়ে। পড়শি কি পড়ে? বই পড়ে। হ্যাঁ। এরপরে দেখো, সাথে। এখানে কি বলেছে? সাথে। আমরা বাবার সাথে ঘুরতে যাব। আমরা বাবার সাথে ঘুরতে যাব। খেলবো, আমরা একসাথে খেলবো। ওকে। পাঠ 6, শুনি ও বলি। শুনি ও বলি। আচ্ছা, এখানে বলেছে যে শিরোনাম দেওয়া আছে আমরা কি কি করি। আচ্ছা, আগে আমরা দেখি। খেলনা গোছাই, দাঁত মাজি, হাত মুখ ধুই, গোসল করি, খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। এগুলো আমাদের নিত্যদিনের কাজ। এগুলো আমরা প্রায় মানে প্রত্যেক দিনে আমাদের এগুলো করতে হয়। ওকে। আচ্ছা, এর পরের অংশ কি আছে আমরা সেটা এবার দেখব। শুনি ও বলি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যার উত্তর আমরা আমাদের নিজেদের মতো করে দিতে পারবো। তবুও আমি তোমাদের বোঝার বা প্রশ্নের উত্তর লেখার সুবিধার্থে কিছু উত্তর করে দিয়েছি। ওকে, চলো 1 নম্বর প্রশ্নটা আমরা একটু জেনে নিই। সকালে উঠে আমরা কি কি করি? আমরা কেন হাত মুখ ধুই? আমরা কখন পড়তে বসি? আমরা কখন খেলা করি? আমরা কখন খেলা করি? আমরা কখন ঘুমাতে যাই? ওকে, চলো এবার উত্তরগুলো একটু জেনে নিই। সকালে উঠে আমরা খেলা করি। সকালে উঠে আমরা কি কি করি? উত্তর হবে সকালে উঠে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, নাস্তা করে পড়তে বসি। এটা তুমি তোমার মতো করে একটু অন্য আঙ্গিকে অন্যভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমরা কেন হাত মুখ ধুই? সহজ, হাত ও মুখ ধুই জীবাণুমুক্ত রাখার জন্য। আমরা কখন পড়তে বসি? আমরা সকালে ও সন্ধ্যায় পড়তে বসি। খুবই সহজ। আমরা কখন খেলা করি? আমরা বিকেলে খেলা করি। 5 নাম্বার, আমরা কখন ঘুমাতে যাই? আমরা রাতে ঘুমাতে যাই। আমরা রাতে ঘুমাতে যাই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পাঠ 1 থেকে 6 পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম।
এরপরে আমাদের 6 এর পরে অর্থাৎ 7 থেকে আমরা পরের ভিডিওতে তোমাদের সাথে আমাদের দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর 1 থেকে 6 পর্যন্ত তোমাদের পড়া দিয়ে গেলাম, পাঠ 1 থেকে 6 পর্যন্ত তোমাদের পড়া দিয়ে গেলাম। তোমরা এই 2 দিনের মধ্যে পড়াটা কমপ্লিট করবা। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।